তেলের টাকা না উঠলেও ঠিক এভাবেই মানুষকে পারাপার করে দেন এই মাঝি ভাইয়েরা। শুধু ভালোবাসার টানেই এবং চরের মানুষের দুর্ভোগ কমাতেই তাদের এই প্রচেষ্টা। আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো তিস্তা চরের মানুষের জনদুর্ভোগ। ইতোমধ্যেই ভাঙন শুরু হয়ে গেছে। তিস্তা পাড়ের মানুষ চরম আতঙ্কে রয়েছে। যারা 10-11 লাখ টাকা দিয়ে বাড়ি করেছিল, সেই স্বাদের বাড়িটা ছেড়েও তাদেরকে অন্যত্র চলে যেতে হচ্ছে। তিস্তা চরের বাস্তব চিত্র আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যদিও এখনো বর্ষাকাল শুরু হয়নি, তাতেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা নদী। তো দেখেন কতটা সুন্দর একদম তিস্তা পারে, কি মনোরম মনোমুগ্ধকর গ্রামীণ সৌন্দর্য। এই যে যখন বাতাস উঠতেছে, এই যে কাশ, এগুলোকে বলা হয় গ্রামের ভাষায় কাশিয়া, যেগুলো দিয়া বেড়া বানানো হয়। ঘর দুয়ারের উপরে চালা থেকে শুরু করে বেড়া সব কিছু কিন্তু এই কাশিয়া দিয়ে বানানো হয়। তো দেখেন কতটা সুন্দর। তো আজকে আপনাদেরকে দেখাবো তিস্তা চরের মানুষের জীবন। এখন বর্ষাকাল আর পাটা কাটতেছে অনেকে, কারণ পাটগুলো এখন বড় হয়ে গেছে। আর এখন যদি কেটে যদি পচাইতে দেয়, তাহলে পাটের প্রথম অবস্থায় একটা দাম থাকে ভালো। তো এখনো কিন্তু হচ্ছে আপনার নৌকা আসে নাই। একটা নৌকা গেলে 1.5-2 ঘন্টার মতো সময় লাগে। মানে অপর পাশ থেকে মানুষজন নিয়ে আসা, মানে জড়ো করে, মানে একটা নৌকা গেলে এখানে মাধ্যম হচ্ছে একটা নৌকা এপারে আসলে ওপারের মানুষ ওখানে জড়ো হয়। আবার ওই পারের মানুষ নিয়ে যখন এই পারে আসে, তখন এই পারের মানুষ তাতে জড়ো হয়। তার মানে মাঝখানে প্রায় 1.5-2 ঘন্টার একটা ব্যবধান থাকে। তো এখন 12:30 বাজে, শুক্রবার। আমরা চরের মধ্যে যাব। এই তিস্তা চরের ওই পাশের যে চরটা আমরা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে বিনবিনার চর। তো বিনবিনার চরের মানুষের কি অবস্থা, পানি কত দূরে গেছে, মানুষের ঘরবাড়ি সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি কন্টিনিউ করেন। আর আশা করতেছি আপনারা একটা সুন্দর ধারণা পাবেন যে তিস্তা চরের মানুষের বর্তমান আসলেই কি অবস্থা, তারা কেমনে আছে বিনবিনার চরের মানুষ। কারণ বন্যা কিন্তু বাড়তেছে, বাঁধের একদম কানায় কানায় কিন্তু পানি কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষার পর আমাদের নৌকাটা অবশেষে আসলো। প্রায় 1-1.5 ঘন্টা থেকে অপেক্ষা করতেছিলাম। তো একটা নৌকা হবার কারণে দেখা যাচ্ছে প্রচুর সময় নেয়। তো আপনারা যারা আসবেন তিস্তা চরে, এই গঙ্গাচড়া দিয়ে একদম চরের মধ্যে যাবেন, বিনবিনার চর, আমরা কিন্তু ওই পারে যাব, বিনবিনার চরে যাবেন, আর একটু হাতে সময় নিয়ে আসবেন। এই যে নৌকাটা চলে আসলো দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর। নদীর চর একটি ভয়ঙ্কর সুন্দর জায়গা, যেখানে একই সাথে রয়েছে প্রকৃতির নৈসর্গতা এবং তার পাশাপাশি রয়েছে প্রকৃতির নিষ্ঠুরতা। প্রকৃতির নিষ্ঠুর করালঘাতে প্রতিনিয়তই আহত এবং নিহত হন চরের মানুষজন। শহরের মানুষের কাছে সুখ বিলাস কিংবা সৌন্দর্য বিলাসের জায়গা হলেও চরের মানুষের কাছে এ যেন একটি জাহান্নাম। আমরা আজকে যাচ্ছি তিস্তা চর দিয়ে একদম বিনবিনার চরে, যেখানে আপনাদেরকে দেখাবো বন্যা শুরু না হতেই মানুষের মানবিক বিপর্যয়। একটা শখের বাড়ি কিভাবে ভেঙে অন্যত্র নিয়ে যেতে হয়। কত গাছপালা, কত স্মৃতি বিজড়িত বাড়ির উঠানটাও একসময় চলে যায় নদীর গর্ভে। আজকের এই পুরো ভিডিওতেই আপনাদেরকে সেই আসল চরিত্রটাই তুলে ধরার চেষ্টা করব, যেখানে আপনাদেরকে দেখাবো কত মানবিক বিপর্যয় ঘটছে এখানে। হ্যাঁ, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি নদী পার করে তিস্তার চরে, বিনবিনার চর। নৌকা এখানে একমাত্র মাধ্যম। একটি নৌকা হবার কারণ হচ্ছে এই একটি নৌকার তেলের টাকাই ওঠে না এই ঘাট থেকে। তাই মাঝি ভাইয়েরা একটা নৌকাও চালু করেছেন। মানুষজন তেমন একটা নেই, তবুও তাদেরকে পার করতে হবে। মাত্র 20 টাকা জনপ্রতি ভাড়া নিয়ে আমরা এগিয়ে চললাম সুগভীর তিস্তা নদী বুক চিরে। পানির উথাল পাথাল ঢেউ আপনাদেরকে ভয় ধরিয়ে দিতে পারে, তবে ভয়ের কিছু নেই।
এখানে মানুষজন অমায়িক, মাঝিরা তো আরো অমায়িক। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। করালগ্রাসী তিস্তার বুকেই জেগে উঠেছে একখণ্ড চর, আর সেই চরের বুকে আশ্রে পড়েছিল আমাদের নৌকার মাথা। মাঝি সেই নৌকার মাথাটি বাঁশ দিয়ে ঠেলে দিচ্ছিল গভীর পানির দিকে। উদ্দেশ্য আমাদের বিনবিনার চর, যত বাধাই আসুক না কেন আমাদেরকে এগিয়ে চলতে হবে। মাঝির বৈঠা টানা আর বাতাসের হুহু গর্জন জানিয়ে দিচ্ছিল কতটা ভয়ঙ্কর পরিণতি নদীর ওপারের মানুষের। চলুন তবে ভিডিওটি দেখতেই থাকি। নদী কিন্তু ভাঙতে শুরু করছে, অনেক বাড়িঘর কিন্তু সরায় সরায় নিচ্ছে। এই যে ভাঙতেছে নদী। আর এখানে একটা গাছ আছে, গাছের তলায় সবাই বসে আছে, গাছের তলায় একটু ছায়া। সবাই কিন্তু নামতেছে, আমরা চরের মধ্যে চলে আসছি, বিনবিনার চর। এই দেখেন একদম ভাঙতে ভাঙতে পুরা ফসলের যে ক্ষেতটা আছে, এই যে ধান লাগাইছিল, ধানের ক্ষেতটাও কিন্তু নদীর নিচে চলে যাচ্ছে। আর প্রচণ্ড স্রোত কিন্তু আশ্রয় পড়তেছে নদীতে, যার কারণে এই যে ঘরগুলা, এগুলা নতুন নতুন ঘর করছিল, আবার এখান থেকে সরাইতে হবে। কি একটা মানবিক বিপর্যয় দেখেন। ওই যে মানুষগুলো দূরে দেখতেছেন, ওনারা কিন্তু সরকারি অনুদান নিয়ে আসলো দূর থেকে। এই যে পানির ভাঙনের কারণে এই যে পাখিগুলো যে উঠতেছে, এগুলো কিন্তু মাটি থেকে যে পোকাগুলো পাচ্ছে, অর্থাৎ মাটি ভেঙে ভেঙে নদীতে যখন যাচ্ছে তখন পোকাগুলো কিন্তু আপনার হচ্ছে একদম পানিতে পড়তেছে, যার কারণে প্রচুর পাখি কিন্তু আমরা দেখতে পারতেছি যে খাবারের সন্ধানে তারা ভালোই আনন্দে মেতে উঠছে। কিন্তু একদিকে আবার মানবিক বিপর্যয়, একটা করুণ অবস্থা বিরাজ করতেছে তিস্তা পারে। এখনও সেই হিসেবে শুরুই হয় নাই বন্যা, তাতেই এই অবস্থা। এবার আগাম ভাঙতেছে সব, এগুলো চলে যাবে। এই যে যারা এই যে ধান লাগাইছে যে এই ধান লাগানো ধান বাড়িও তো চলে যাচ্ছে। করুণ অবস্থা, তো ভয়ঙ্কর অবস্থা আর কি। আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন কতগুলো পাখি, এই পাখিগুলা সব পোকা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই যে নদী ভেঙে ভেঙে যাচ্ছে কিনারা, আর পোকাগুলো যে বাইর হচ্ছে মাটির তল থেকে, ওরা কিন্তু সেগুলো ধরে ধরে খাচ্ছে। এরা খুব আনন্দে আছে। তো দর্শক আপনাদেরকে যদি দেখাই,
এই দেখেন, এই যে বাড়ি, এই বাড়ি ঘর সব সারাইতে হবে, কারণ তিস্তার করাল গ্রাস শুরু হয়ে গেছে, নদীর ভাঙন শুরু হয়ে গেছে। এখনও বর্ষাকাল সেরকম শুরুই হইল না, তাতেই নদীর কি ভয়ঙ্কর অবস্থা। এটা আবার দেখেন, এই যে এখানে গরু মহিষ ছাগল চড়াচ্ছে, কিন্তু অলরেডি তিস্তা ভাঙতে শুরু করছে, যার কারণে এই যে বাড়িঘরগুলা এগুলো কিন্তু আপনার হচ্ছে সরাইতে হবে। এগুলা এখানে থাকা যাবে না, কারণ হচ্ছে ভাঙন শুরু হয়ে গেছে। আর খুব সুন্দর বাতাস, খোলামেলা পরিবেশ, বেশ সুন্দর বাতাস, চারপাশেই কিন্তু শুধু বাতাস আর বাতাস। আর এই যে কি সুন্দর ছবির মতো তিস্তার চরের মধ্যে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলা সরাইতে হবে। ধুধু প্রান্তর একদম, এটা একটা ফাঁকা জায়গার মধ্যে এই বাড়িটা মূলত, তো এই বাড়িটাও কিন্তু এখান থেকে সরাইতে হবে। এই যে কলা টলা ধরছে, এক সময় দেখবেন কিছুদিন পর এই গাছটা সব ভেঙে চুরে নদীর মধ্যে চলে গেছে, যার কারণে এগুলো সরাইতে হবে। দেখেন কি অবস্থা, দেখছেন? ওনাদের সঙ্গে কি কথা বলবো এখন, ওনাদের বর্তমানে বিপর্যয় চলতেছে, কথা বলার কোনো সুযোগ নেই। ওনারা খুবই টেনশনের মধ্যে আছে, ঘর বাড়ি সরাইতে হবে, জমি জমা হুট করে কোথায় যাবে না যাবে, এই আর কি। তো বন্ধুরা, আমি কিন্তু এখন আছি তিস্তা চরে। তিস্তা চরে মানুষের মানবিক বিপর্যয় কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে বন্যা সেরকম এখনও শুরুই হলো না, আর ইতোমধ্যেই তিস্তার ভাঙন শুরু হয়ে গেছে। একদম মানুষের যে এই যে ঘর বাড়িগুলো আমার পিছনে দেখতেছেন, শখের ঘর, এই ঘরগুলো কিন্তু এখন সারাইতে হবে, কারণ প্রবলভাবে তিস্তার যে পাড়গুলো আছে এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর হুট করে তারা কোথায় চলে যাবে, অর্থাৎ তাদের যে থাকার জায়গা সেটাও এখন অনিশ্চিত, যে হুট করে এখান থেকে সরে গিয়ে আবার কোথায় বাড়ি করবে না করবে। একদম ভয়ঙ্কর একটা মানবিক বিপর্যয়। তো এখন কিন্তু শুরুই হলো না, আপনার হচ্ছে বন্যা কিন্তু এখন শুরুই হলো না, আর তাতেই এই অবস্থা। তাহলে একটাবার কল্পনা করেন, এই যে এখানে দেখেন একটা ঘর ছিল, এখানে একটা টিউবওয়েল আছে, দেখতে পাচ্ছেন? এই যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলটাতে একসময় মানুষজন পানি খেত, আজকে এইভাবেই পড়ে পড়ে আছে টিউবওয়েল। তো চরের মধ্যে এই যে গাছপালা থাকা, এটা একটা খুব শান্তি। এই যে যেমন আশেপাশে কোনো গাছপালা নাই, কিন্তু এই জায়গাটাতে ঘর বাড়ি হয়েছে জন্যই তারা এই গাছগুলো লাগাইছে, খাওয়ার জন্য লাগাইছে, আর এটাতেই কিন্তু থাকার শান্তি। কিন্তু দেখা যাচ্ছে এই যে বর্ষা মৌসুমে তাদের ভাঙা গড়ার জীবন, এটা খুবই কষ্টদায়ক, খুবই মানবেতর। এই যে পাশেই দেখেন পাখিগুলা, এগুলা পোকা খাচ্ছে, কারণ নদীর পাড় ভেঙে ভেঙে যাচ্ছে, আর ওরা ওই যে নদীর পাড় ভাঙার সময় যে মাটির নিচে যে কেঁচোগুলো থাকে, পোকাগুলো থাকে, তারা সেগুলো ধরে ধরে খাচ্ছে। তো সামনে একটা বাড়ি আছে, এই যে বাড়ি, ওই বাড়িটাতে একটু ঢুকবো, আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা তাদের, একটু জানার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা বাড়িতে যাচ্ছি। এই বাড়িতে যারা আছে, চাচি বা খালা যাই হোক, ওনার সঙ্গে একটু কথা বলবো যে কি অবস্থা এখন ওনাদের। দেখেন একদম নতুন বাড়ি তো মনে হচ্ছে। চাচি বাড়িতে আছেন? চাচি বাড়ি কি এটা নতুন দিচ্ছেন নাকি সরাবেন? সরাবেন? এই যে ভাঙি যদি যায় নদী তো চলে আসে। এগুলো নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রতি বছর যে এভাবে ভাঙি ভাঙি যে সরাসরি করা লাগে, এটা খুব কষ্ট না? প্রতি বছরে না, তাহলে এই চরটা দুইবার বাড়ি করলাম।
এখানে একবার বাড়ি করছি ভাঙ্গি গেছে অর্থি দেখলাম আবার ফির পড়ছে মানুষের বাড়িতে আসলো যা এখন পড়ছে ফির নিজের বাড়িতে না আসি কি ফিরে এখানে মানে সারি সুরি খাই এই তো ফিরে বার সাড়ে আবার সরাইতে হবে না এটাও সরাবেন হ্যাঁ ওই তো অন্য নিবি করবে না পাঁচ অন্য কাম মানুষের নাম এলে মানুষ মানে প্যারে মুখে কুন্তি কুন্তি কায় গাইছি তামাক তো নেয় নেই তামকু আবাদ করে তামাক তো নেয় না তাহলে এই জায়গায় কত বছর থেকে আছেন 15-16 বছর হাতে আছে 15-16 বছরে এমন ভাঙন হয় নাই শুরু নাই নাই এবার শুরু হয়েছে এবার শুরু হয়েছে মারাত্মক অবস্থা 15-16 বছর আত্মাকে ভাঙছে বাজ ঘাস মেলা হচ্ছিল অস্থির গেছিল মানুষের মারিতে হ্যাঁ কন্ট্রাক্ট দিয়ে বাড়ি করছিল ওই পাশে এখন উড়ে যা ভাঙছে ফিরে আসছি এটা যে 15 বছর মাথা ফিরাইছি এই দেখেন কি মারাত্মক বিপর্যয় মানবিক বিপর্যয় এই যে চাষিরা কিন্তু একবারে খুব সুন্দর একটা সংসার তৈরি করছিল প্রায় 15-16 বছর থেকে এই জায়গাটাতেই ছিল এত বছর কিছুই হয় নাই এবার একদম বন্যা শুরু না হইতেই ভাঙন এবার বন্যা কিন্তু শুরুই হয় নাই সেইভাবে বন্যা শুরু হচ্ছিল বা বন্যা শুরু হচ্ছিল একটা থইয়ে ফেল পানি এখন কড়ালি ছেড়ে হচ্ছে না এখন খালি ভাঙে এখন ভাঙা শুরু করছে খালি যদি সাঁতাও নামে তাহলে বাড়ি ভেঙে টানবেন দেখেন কি একটা অবস্থা মানুষও নামেলে চলবে না তো এই সময় কিন্তু মানুষও কাজের মানুষও মেলে না কাজের মানুষ মাছ দেশে বিদেশে পালাইছে প্যারের মতো আরে সর্বনাশ মানুষও নামেলে চল ওই জন্য কাল নিয়ে গেছে আর আদ্রে ভাত আর কি ভাড়া দেখেন কি অবস্থা এই ঘরটা কিন্তু সরাইছে এই জায়গা থেকে এই যে এই ঘরটাও সরাইতে হবে এই ঘরটাও সরাইতে হবে এই যে গাছ টাছগুলোও কাটা লাগবে মানে এই গাছগুলা দেখলেই বোঝা যাচ্ছে যে ওনারা বেশ 15-16 বছর থেকে বললেই চাষির মুখ থেকে শুনলেন 15-16 বছর থেকে আছে কিন্তু আপনার হচ্ছে হুট করে এবার ভাঙন এই যে একটা সংসার এখান থেকে সরানো চারটিখানি মুখের কথা দেখেন সাজানো গোছানো সংসার এই যে এই পাশেও কিন্তু ঘর ছিল ওই দিকটাতেও ঘর ছিল এখানেও ঘর ছিল মানে বোঝাই যাচ্ছে যে বেশ বড় একটা ফ্যামিলি আর কি কিন্তু অলরেডি ভাঙন শুরু হয়ে গেছে যার কারণে ঘর টর সব সরাইতে হচ্ছে আর কাজের মানুষও নাকি এই সময় পায় না কারণ সবাই বাইরে কাজে কর্মে গেছে যার কারণে এই যে তিস্তাচরের যে ঘরবাড়িগুলো আছে এগুলো হুট করে সরানো খুব কঠিন ব্যাপার এই যে প্রচণ্ড কিন্তু হচ্ছে ভাঙন শুরু হয়েছে এই যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলো কিন্তু পোকা খাচ্ছে আপনার হচ্ছে যখনই ভাঙতেছে তখনই কিন্তু মাটি থেকে পোকা বাইর হচ্ছে আর ওইগুলো কিন্তু খাচ্ছে এটা ভয়ঙ্কর মানবিক বিপর্যয় মানে এখনও কিন্তু বন্যা সেরকম একটা শুরু হয় নাই এই স্রোত প্রচণ্ড স্রোত হবে আর কিছুদিন পর তাতেই এই অবস্থা এই যে ফসলের ক্ষেতগুলো দেখতেছেন এই যে ধান গাছছে এই ধানগুলো এখন আর কোনো কাজে আসবে না সব কিন্তু পানির নিচে চলে যাবে অলরেডি চলে গেছে আর আপনার হচ্ছে অল্প কিছু বাকি আছে সেগুলোও চলে যাবে পানির নিচে প্রবলভাবে ভাঙতেছে ভাঙতে ভাঙতে শেষ অবস্থা এই ঘর দুয়ার সব সরাই নিতে হবে কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন যারা আমরা শহরে থাকি বা আমরা যারা নদী এলাকার মানুষ না তারা এই কষ্টটা বুঝবে না তো আপনাদেরকে তিস্তাচরের জীবন বর্তমানে কি অবস্থা সেটা দেখানোর জন্যই মূলত আসছি যদিও আমার কাছে কোনো ড্রোন নাই ড্রোন কেনার ভাই রীতিমতো পয়সাও নাই ড্রোন কিনবো বা কিছু কিনবো পয়সাও নাই আপনারা তো সেইভাবে সাবস্ক্রাইবও করেন না আর একটু কমেন্টসও করেন না কি করব বলেন মানুষের এই জীবনের কষ্টগুলো বাস্তবতাগুলো তুলে ধরতে চাই বাট আপনাদের সাপোর্ট ওইভাবে পাচ্ছি না ভাই এত কষ্ট করে ভিডিও করি কিন্তু আপনাদের সাপোর্ট পাই না কমেন্টস করেন না শেয়ার করেন না আপনি নৌকার আচ্ছা চালাইতে লাগে সেইভাবে দেখেন মানে নৌকার পাইলট আপনি হ্যাঁ